আলোচনাটা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকে। আইপিএলে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতার নাইট রাইডার্স, কিন্তু ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে সেটা কতটা সম্ভব হবে প্রশ্ন ছিল তখনই। কিন্তু ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআই এর পক্ষ থেকে ইতিবাচক মন্তব্যতে আশার আলো দেখেছিলেন সবাই। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানো হবে না বলেও বিশ্বাস ছিল ক্রিকেট ফ্র্যাটার্নিটির। আর আইএল টি-20তে কাটার মাস্টারের দুর্দান্ত পারফরম্যান্স এবং বিপিএল এ ধারাবাহিকতা ধরে রাখার পর কেকেআর এর পক্ষেও বিকল্প ভাবাটা ছিল কষ্টকর। তবে ভারতীয় কট্টর সমর্থকদের সেটা বোঝাবে কে? একের পর এক হুমকি আসতে থাকে চারদিক থেকে। মুস্তাফিজকে বাদ দেয়া না হলে হামলার হুমকি দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিকে, এমনকি মাঠে হট্টগোল করা হবে বলেও হুঁশিয়ারি আসে বেশ কিছু উগ্রবাদী সংগঠন থেকে। প্রতিবাদ এবং হুমকির মুখে এবার পিছু হটল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন কেকেআর স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড। এমনকি আইন বদলিয়ে নতুন ক্রিকেটার নিতে অনুমতি দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। মূলত ভারতীয় সরকারের উপর মহল থেকে অনুমতি পাওয়ার পরই এ নির্দেশ দিয়েছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশটির ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর সরাসরি কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মুস্তাফিজকে দলে নেয়ায় ক্ষমতাসীন বিজেপি নেতা সঙ্গীত সোম বিশ্বাসঘাতক বলেছেন শাহরুখ খানকে।